আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, মানে ঈমান যার আছে, মানে যে ব্যক্তি মুমিন তার কথা বলতেছেন, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি ঈমান রাখে, মানে যে মুমিন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যেন ফালা ইউজি জারা, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্টের মুখে না ফেলে। ওই ব্যক্তি যাতে তার প্রতিবেশীকে কষ্টের মুখে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। কি বলছি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? আর প্রতিবেশীর হক আদায় করা ওয়াজিব। কি? আজকে আলোচনার আলোচ্য বিষয় থাকবে প্রতিবেশীর হক ও সামাজিক সম্প্রীতি। প্রতিবেশীর হক ও সামাজিক সম্প্রীতি সম্পর্কে আলোচনা করবো। আমরা সবাই মনোযোগ সহকারে শুনব। প্রতিবেশীর হক, এটাও মুসলমানদের জন্য, আমাদের জন্য ওয়াজিব একটা বিধান, প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক রয়েছে অনেক। আজকে কয়েকটা হক বর্ণনা করব, প্রতিবেশীর প্রকারভেদ বর্ণনা করব। আমাদের দেশে, আমাদের সমাজগুলোতে এখন ঝগড়া ফাসাদ, মারামারি, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই, মহাব্বত নাই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কোনো মহাব্বত নাই, মিল নাই। আমাদের সমাজগুলোতে এরকম দেখা যায়, ঠিক না? অথচ এটা কিন্তু সরাসরি ইসলাম বিরোধী। প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে থাকা সরাসরি ইসলাম বিরোধী। অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। প্রতিবেশীর সাথে, মা বাবার সাথে যেভাবে উত্তম আচরণ করতে হবে, মা বাবার সাথে যেভাবে উত্তম আচরণ করা মা বাবার হক, প্রতিবেশীর সাথে সেইভাবে উত্তম আচরণ করা প্রতিবেশীর হক। অথচ আমরা আইন ঠেলা ঠেলি, আমার জায়গার সীমানা বাড়াইতে চাই, আমার প্রতিবেশীর জায়গায় ঢুকে, আছে না? ইসলামে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে। প্রতিবেশীর হক ইসলামে অনেক। তো আজকে ইনশাল্লাহ কয়েকটা হকের কথা বর্ণনা করব। আচ্ছা, একটু ভাবেন তো, আপনার উপস্থিতিতে আপনার প্রতিবেশী কি নিজেদেরকে নিরাপদ মনে রাখে, মনে করে? আপনি উপস্থিত আছেন, এই আপনার উপস্থিতিতে আপনার প্রতিবেশী কি নিজেকে নিরাপদ মনে করে? মনে রাখবেন যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ওই ব্যক্তি মুমিন নয় যে সমস্ত ব্যক্তিরা তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত ব্যক্তিরা মুমিন নয়। কিন্তু আমরা, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মুমিন। আমরা নিজেদেরকে পরিচয় দিই কি দিয়ে? মুমিন বলে। মুমিন বলে পরিচয় দিই না। কিন্তু আমরা প্রতিবেশীদেরকে যদি কষ্ট দিই, ভাই ভাইদেরকে কষ্ট দিই, আত্মীয় স্বজনদেরকে যদি কষ্ট দিই, যারা প্রতিবেশী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, তাদের সাথে উত্তম আচরণ করে না, কষ্ট দেয়, তারা তো মুমিন না। আল্লাহ রাসূল বলছে, তাহলে কিভাবে আমি নিজেকে মুমিন বলে দাবি করি? কিভাবে বলি আমি মুমিন? একটু ভাবি আমরা। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করি। আমিন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে 5টি পয়েন্টে সাজিয়েছি। এই 5টি পয়েন্টে ভাগ করে 5টি পয়েন্টে সাজাইছি। এখন বিষয় হচ্ছে, এই 5টি পয়েন্টে কিন্তু প্রতিবেশীর আলোচনা শেষ না। আজকে 5টি পয়েন্ট আলোচনা করব, আবার যদি অন্য কোনো দিন এই প্রতিবেশীর সম্পর্কে আলোচনা করি, তখন অন্যান্য বিস্তারিত বর্ণনাগুলো আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু এক জুমায় তো প্রতিবেশীর হক সম্পর্কে অনেক বৃত্তান্ত বিধান, এগুলো তো একদিনে পাওয়া সম্ভব না, তাই না? তো এই জন্য 5টি পয়েন্টে সাজিয়েছি। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনাটুকু সুন্দর তৌফিক দান করুন। সবাই করি আমিন। মনোযোগ সহকারে শুনবো, মনোযোগ সহকারে। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর হক, 1 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর গুরুত্ব। প্রতিবেশীর গুরুত্ব কি এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি
إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى الله رب العالمين المؤمن شرف وعبد الله الله تعالى عبادت করব কার ইবাদত করব কার আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না সুতরাং একমাত্র ইবাদত করব কার একমাত্র আল্লাহর ইবাদত করব তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো কাদের সাথে পিতা মাতার সাথে তারপর আল্লাহ বলেন ওয়াবিযিল কুরবা এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো কার সাথে এই আত্মীয়দের সাথে নিকটবর্তী আত্মীয়দের সাথে তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ইয়াতিম যারা রয়েছে যাদের বাবা নাই ইয়াতিমদের সাথেও তোমরা উত্তম আচরণ করো প্রথমে মা বাবার কথা বললেন তারপরে নিকটবর্তী আত্মীয়দের কথা বললেন তারপর ইয়াতিমদের কথা বললেন তারপর ওয়াল মাসাকিন গরিব অভাবগ্রস্ত যারা আছে তাদের সাথেও উত্তম আচরণ করো তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল জারি যিল কুরবা নিকটবর্তী প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথেও তোমরা উত্তম আচরণ করো ওয়াল জারিল জুনুব এবং দূরবর্তী প্রতিবেশী বুঝছেন আল্লাহ তাআলা প্রতিবেশীর দুই ধরনের প্রতিবেশীর কথা বলছেন এক ধরনের প্রতিবেশী হচ্ছে যারা নিকটবর্তী প্রতিবেশী যাদের ঘর আপনার ঘরের কাছাকাছি সবচেয়ে কাছাকাছি যারা তারা হচ্ছে আপনার নিকটবর্তী প্রতিবেশী আর যাদের ঘর আপনার থেকে একটু দূরে তারা আপনাদের দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ আমাদের প্রতিবেশী বলতে একেবারে দূরবর্তী নিকটবর্তী এটা হচ্ছে সামাজিক সম্প্রীতির কথা আল্লাহ বলছে মানে পুরো সমাজটাই তোমরা কি একটা প্রতিবেশী সুতরাং তোমরা যখন সমাজে চলাফেরা করবা একে অপরের সাথে উত্তম আচরণ করো কি আচরণ উত্তম আচরণ ভালো আচরণ এখানে কি বলছেন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে যেভাবে উত্তম আচরণ করবা সেইভাবে নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে ইয়াতিমদের সাথে মিসকিনদের সাথে নিকটবর্তী প্রতিবেশীদের সাথে দূরবর্তী প্রতিবেশীদের সাথে বুঝতে পারলাম নিকটবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী দেখেন ইহসানা শব্দটা পিতামাতার ক্ষেত্রে ব্যবহার করছে তার মানে আল্লাহ বুঝাইলেন মা বাবার সাথে যেভাবে আচরণ করবা উত্তম আচরণ সেই উত্তম আচরণটা তোমরা তোমাদের প্রতিবেশী গরিব মিসকিন মোবাইল কারবাজ বন্ধ করেন নিকটবর্তী দূরবর্তী প্রতিবেশী তাদের সাথে এই আচরণ করো তার মানে নিকটবর্তী দূরবর্তী প্রতিবেশীদের সাথে আচরণ করতে বলছেন কে আল্লাহ কি আচরণ উত্তম না খারাপ উত্তম আচরণ না খারাপ আচরণ উত্তম আচরণ ভালো আচরণ যাতে আমার দ্বারা কষ্ট না পায় এটা হচ্ছে প্রতিবেশীর গুরুত্ব আল্লাহ নিজে না আয়াত নাযিল করলেন এটা হচ্ছে প্রতিবেশীর গুরুত্ব এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট আজকের আলোচনা প্রতিবেশীর গুরুত্ব উত্তম আচরণ করা দ্বিতীয় নম্বর পয়েন্ট প্রতিবেশী সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা একটা হাদিস আসছে সহিহ বুখারীর 6015 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমার কাছে এসে এত পরিমাণ প্রতিবেশীদের সম্পর্কে তাগিদ দিতেন এত বেশি পরিমাণ প্রতিবেশী সম্পর্কে বলতেন আমার মনে হতো যে অতি শীঘ্রই হয়তো প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে উত্তরাধিকারী মানে বুঝছেন মানে আমার যে সম্পদ আছে আমার প্রতিবেশীও এমন হইতে পারে আল্লাহ রাসূল বলেন আমার মনে হয় যে আমার সম্পদ যখন বন্টন করা হবে আমার মৃত্যুর পরে এইখান থেকে প্রতিবেশীদেরকে ভাগ দেওয়া হবে উত্তরাধিকারী ওয়ারিশ সূত্রের মালিক বলে না যে পিতৃপুরুষ থেকে যা পায় ঠিক তেমনি ভাবে করে দেওয়া হবে আল্লাহ রাসূল বলেন আমি মনে করতাম এত পরিমাণ আমাকে তাগিদ দেওয়া হতো জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে ইউসিনি মানে ওসিয়ত করতেন
জিবরাইল এত পরিমাণ ওসিয়ত করতেন আল্লাহ রসুলকে, আমি মনে করতাম, আমার কাছে মনে হতো যে প্রতিবেশীকে অতি শীঘ্রই কি বানিয়ে দেওয়া হবে? উত্তরাধিকারী, উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে, এটা আমার কাছে মনে হতো। আসলে তো বানায় নাই, বানাইছে? বানায় নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন আমি মনে করতাম। এটা কেন বলছেন? গুরুত্ব বোঝানোর জন্য, প্রতিবেশীদের গুরুত্ব বোঝানোর জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে। তার মানে প্রতিবেশীদের গুরুত্ব কম না বেশি? সামাজিক ঐক্যের দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের দেশ তখনই শান্তশিষ্ট হবে যখন আমাদের দেশের ছোট ছোট মহল্লাগুলো, এলাকাগুলো, সমাজগুলো শান্তশিষ্ট থাকবে, সবাই এক হয়ে মিলেমিশে থাকবে, তখনই আমাদের দেশ শান্তশিষ্ট হয়ে যাবে। আমরা যখন এক হয়ে কাজ করব, দুর্নীতি, চাঁদাবাজি, 2 নম্বরে টেন্ডারবাজি, সবগুলোকে যখন আমরা সবাই একসাথে প্রতিহত করব, তখন আমাদের দেশটা হয়ে উঠবে শান্তিময়, ঠিক না? তো এই জন্য দেশ পরিচালনা, দেশ স্বাধীন করতে গেলে বা দেশ শান্তশিষ্ট করতে গেলে আগে কি প্রয়োজন? আপনার আমার ঠিক হতে হবে। আপনি আমি যদি ঠিক না থাকি, আপনার আমার মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, আপনার আমার মধ্যে যদি সাম্প্রতিক সম্প্রীতি না থাকে, তাহলে আপনি আমি ঠিক না থাকলে আমার দেশও ঠিক থাকবে না। আমার দেশ ঠিক না থাকলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না, আমাদের সকলের জন্য অশান্তি। বুঝাইতে পারলাম? তো এই জন্য আমাদের প্রতিবেশী, প্রতিবেশী বলতে নিকটবর্তী প্রতিবেশী বলতে কি বুঝাইছেন? নিকটবর্তী প্রতিবেশী আমার আশেপাশে যারা আছে, দূরবর্তী মানে পুরো আমার যে সমাজ, আমি যতটুকু পরিমাণ আমি পাই তাদেরকে, তারা সবাই আমার। এই কথার কথা ভূষণছড়া আর ভান্ডারিপাড়া পাশাপাশি, এই দুইটা গ্রাম কি প্রতিবেশী? ভান্ডারিপাড়া, সরকারপাড়া, ভূষণছড়া, মিরপাড়া, সবাই মিলে আবার প্রতিবেশী, ঠিক আছে না? আমরা যদি সবাই মিলেমিশে থাকি, আমাদের ভূষণছড়া শান্তিময় হয়ে উঠবে, ঠিক আছে না? তো এজন্য আমাদের দরকার একে অপরের প্রতি শান্তশিষ্ট থাকা, মহাব্বতের সাথে থাকা, ভালো একে অপরকে ভালোবাসা, মহাব্বত করা। আমরা পারবো না ইনশাল্লাহ? নাকি ঝগড়া বিবাদে লিপ্ত থাকবো? ঝগড়া বিবাদে লিপ্ত থাকবো, একজন আরেকজনের পিছনে পিছনে গিয়ে বলবো তোরে অমুকে এই কথাটা বলছিল, সর্বনাশ। আবার হের কাছে গিয়ে আবার বলে তোমারও তো অমুকে দিয়েছে ধুইয়া, তুমি তো ছিল না। তারপরে এই যে দুইজনের ভিতরে দেয় কি ঝগড়া লাগাইয়া। আল্লাহ রসুল বলেন এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের ঘেরানো পাবে না। যারা দুই ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব লাগায়, এরকম ব্যক্তি আছে না? আবার কারো দুইজনের ভিতরে যখন ঝগড়া হয়েছে, লাখ টাকায় আছে না, তুমি আটটু লাগুক আটটু লাগুক, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রসুল বলেন এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। আমরা সবাই মুসলিম, আমাদের প্রথম পরিচয় আমরা কি মুসলিম। আমাদের মিলেমিশে থাকা, আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক, করি আমিন। তারপর এই গেল 2 নম্বর পয়েন্ট, জিবরাইল আলাইহিস সালামের ওসিয়ত আল্লাহ রসুলের কাছে। 3 নম্বর পয়েন্ট, প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া, দেখেন এই সম্পর্কে আল্লাহ রসুল কি বলেন? প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়ার সাথে ঈমানের সম্পর্ক। প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়ার সাথে কিসের সম্পর্ক? আরে ঈমানের সম্পর্ক। প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আল্লাহ রসুল বলতেছেন সহিহ বুখারীর 6014 নম্বর হাদিস, 16 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর রাসূল বললেন আল্লাহর কসম, কসম ওই ব্যক্তি মুমিন নয়। তারপরে আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল কথাটা 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন ওই ব্যক্তি মুমিন নয়। এখন সাহাবারা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে যে ব্যক্তি মুমিন না? আল্লাহর রাসূল বলেন ক্বালাল্লাযী লা ইয়ামানা জারাহু বাওয়াইকাহু, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিজেকে নিরাপদ মনে করে না। ওই ব্যক্তি মানে আমার প্রতিবেশী মনে করে হারে ও আমার ক্ষতি করবে, হয়তো আমি যদি ও যদি থাকে আমার মনে হয় আমার গাছের পেঁপেটা ছিঁড়ে নিয়ে যাবো আমি না থাকলে, এরকম হয় না? হয় না? হ্যাঁ, আমার এই জিনিসের ক্ষতি করবে, আমার ক্ষোভ থেকে মুরগিটা নিয়ে খাইয়ে ফেলবে, এরকম হয় না? আল্লাহ রসুল বলেন এই যে এই সমস্ত ব্যক্তিরা মুমিন না, যাদের অনিষ্টতা থাকে তাদের প্রতিবেশী নিরাপদে না থাকে, তারা মুমিন না, ঈমানের সম্পর্ক। আল্লাহ রসুল বললেন। আরো একটা হাদিস আসছে 18 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর 18 নম্বর 6018 নম্বর হাদিসের বর্ণনা।
এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله ومن واليوم الآخر فلا يؤذي جاره। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, মানে ঈমান যার আছে, মানে যে ব্যক্তি মুমিন তার কথা বলতেছেন, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি ঈমান রাখে, মানে যে মুমিন। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি যেন ফালা ইউজি জারা, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্টের মুখে না ফেলে। ওই ব্যক্তি যাতে তার প্রতিবেশীকে কষ্টের মুখে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। কি বলছি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? আর প্রতিবেশীর হক আদায় করা ওয়াজিব। কি? খালি নামাজ পড়া ফরজ, ভিতরের নামাজ পড়া ওয়াজিব, ভিতরের নামাজটা পড়া যেভাবে ওয়াজিব প্রত্যেকদিন পড়ি না, এটা কিন্তু ওয়াজিব। ঠিক এই প্রতিবেশীদের হক আদায় করা ওয়াজিব। কোন কোন ওলামা ইকরাম এই প্রতিবেশীর হককে আদায় করাকে ফরজ বলছেন, ফরজ। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাক্কিহ ইকরাম এই ফরজ বলছেন প্রতিবেশীর হককে। কিন্তু আমরা এটার কিছু মনেই করি না। আমরা শুধু মনে করি আমি মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ি, খাই, ঘুমাই আর নিজের মতো চলি, কামাই করি। না, আপনি মুসলমান না। আপনার যে সমস্ত বিধানগুলো আল্লাহ দিয়েছেন কোরআন, ওই বিধানগুলো আপনার মেনে চলতে পারলে আপনি মুসলিম। আপনার মুসলমান হওয়ার জন্য তো আল্লাহ কিছু পথ দেখাইছে না? কথা বলেন না, পথ দেখাইছে না? শুধু পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেছি মুসলমান? হয়ে গেছি না। মুসলমান হওয়ার জন্য যে সমস্ত পথ আল্লাহ রাসূল দেখিয়েছেন, ওই পথ অনুযায়ী যদি আমি চলতে পারি তাহলেই আমি মুমিন। তাহলে কি কষ্ট পাইতেছেন? না ভাই, কষ্ট পাইেন না, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন, সামাজিক সম্প্রীতি রাখবেন, একের প্রতি অপরের মহব্বত ভালোবাসা রাখবেন। একজন একটু তরকারি রান্না করছেন, পাশার করে গিয়ে দিয়ে আসবেন, মহব্বত সৃষ্টি হবে। আপনি খাবার একটু তরকারি রান্না করছেন, প্রতিবেশীকে দিয়ে আসবেন। এই আপনি যে দিয়ে আসছেন, এই দিয়ে আসার কারণে আল্লাহ উপর থেকে খুশি হয়ে যাবে। আল্লাহ উপর থেকে। তা আমরা পারবো না ইনশাল্লাহ? এবার আসেন, এই গেল 3 নম্বর পয়েন্ট, প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া। আলোচনার 4 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর প্রকারভেদ। প্রতিবেশী কয় প্রকার? বলেন, প্রতিবেশী 3 প্রকার। কয় প্রকার? প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে 3 হক বিশিষ্ট প্রতিবেশী, মানে যেই প্রতিবেশী আমার কাছে 3টি হক পায়। কয়টি হক? 3 ভাবে আমার কাছ থেকে হক পায়, 3 দিক থেকে আমার কাছ থেকে আমার প্রতিবেশী হক পায়। 1 নম্বর, প্রতিবেশী আমার ঘরের পাশে তার বাসা, সেই হিসাবে আমার কাছে সে পাওনাদার, আমার কাছে সে হক। কি হক? তাকে কষ্ট দিব না, তাকে কষ্ট দিব না। তারপরে তার সাথে ভালো আচরণ করব, উত্তম আচরণ করব। আর এই বিষয়ে আরো লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। কিছু রান্না করলে তাকে দিয়ে আসবো। হ্যাঁ, এই হচ্ছে প্রতিবেশী হক। আরো হক আছে, আলোচনা করবো। 1 নম্বর, সে প্রতিবেশী হিসাবে আমার কাছে পায়। 2 নম্বর, যদি সে মুসলমান হয়, তো মুসলমান হিসাবে সে আমার কাছে হকদার। এক মুসলমান অপর মুসলমানের কাছে হকদার না? হকদার না এক মুসলমান অপর মুসলমানের কাছে? তারপর 3 নম্বর, আত্মীয় হিসাবে। এখন বুঝেন, আপনার পাশে একজন প্রতিবেশী, সম্পর্কে সে চাচা, আবার সে মুসলমান। চাচা মুসলমান, আবার প্রতিবেশী। বিষয়টা বুঝছেন? বিষয়টা বুঝছেন? খেয়াল করবেন। প্রতিবেশী আপনার ঘরের পাশে থাকে এই জন্য, আবার আপনার সম্পর্কে আত্মীয় হয়, আবার সে মুসলমান, আবার সে কি মুসলমান। তার মানে 3 দিক থেকে সে আপনার কাছে কি পায়? হক পায়। এই হচ্ছে 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার, 2 হক বিশিষ্ট প্রতিবেশী, মানে যে প্রতিবেশী আপনার কাছে 2টি হক পাওনা দেয়। সেটা কিভাবে? 1 নম্বর হচ্ছে আল জার ওয়াল মুসলিম, মানে এমন প্রতিবেশী যে একে তো প্রতিবেশী, দ্বিতীয়ত সে মুসলমান। প্রতিবেশী হিসাবে আপনার কাছে পাওনা, আবার মুসলমান হিসাবে আপনার কাছে কি। বিষয়টা বুঝাইতে পারলাম? তারপরে 3 নম্বর হচ্ছে 1 হক বিশিষ্ট প্রতিবেশী, অর্থাৎ সে অমুসলিম, আপনার আত্মীয় না, মুসলমানও না, শুধু প্রতিবেশী। শুধু কি? তার বিপদে আপদে আপনি আগে যাবেন, তাকে আপনি কিছু রান্না করলে তাকে গিয়ে দিয়ে আসবেন, তার যদি সে না খেয়ে তাকে খাওয়াবেন। এটা হচ্ছে প্রতিবেশীর হক। সে যদি অমুসলিমও হয়, সে আপনার প্রতিবেশী। এই তার সম্পর্কেও ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে? তার পাশে থাকো, বিপদে আপদে পাশে থাকো। প্রতিবেশী হিসাবে হক আমাদের কাছে, অমুসলিমও যদি হয়। তার মানে প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে গিয়ে 3 হক বিশিষ্ট প্রতিবেশী,
2 হক বিশিষ্ট প্রতিবেশী, 1 হক বিশিষ্ট প্রতিবেশী। 1 হক বিশিষ্ট প্রতিবেশী যিনি, সে মুসলমান নয়, অমুসলিম। 2 হক বিশিষ্ট প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশী আর মুসলমান। 3 নম্বর আত্মীয় প্রতিবেশী আবার কি মুসলমান। বুঝাইতে পারলাম? এই হচ্ছে গিয়ে প্রতিবেশীর হক। মানে প্রতিবেশী 3 প্রকার। প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। তো এই গেল 4 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর প্রকারভেদ। তারপর প্রতিবেশীর সম্পর্কে 5 নম্বর পয়েন্ট আজকের আলোচনা। 5 নম্বর পয়েন্ট, নিজের ঘরে কিছু রান্না করলে প্রতিবেশীদেরকে দেওয়া। কোনো ওলামা ইকরাম নিজের ঘরে কিছু রান্না করলে প্রতিবেশী যদি মানে ক্ষুধার্ত থাকে, তা ওই অবস্থায় তাদেরকে খাওয়ানো ওয়াজিব। তাদেরকে খাওয়ানো কি? নিজে পেট ভরে খাইলাম, প্রতিবেশী না খাওয়া অবস্থায় ঘুমাইতেছে, আমি জানি সে না খাওয়া। এটা কোনো মুসলমান এরকম হইতে পারে না যে প্রতিবেশী না খাওয়া অবস্থায় ঘুমাইতেছে আর আমি পেট ভরে খাইতেছি, সে মুসলমান না। সে মুসলমানের কাতারেই পড়ে না। আল্লাহ রসুল বলেন, খেয়াল করি সবাই, আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বইটা লিখছেন কে? ইমাম বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বইয়ের নাম হচ্ছে আদাবুল মুফরাদ। এই বইয়ের 114 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর গিফারী। আল্লাহর রাসূল আবু যর গিফারীকে বলতেছে, হে আবু যর গিফারী, ইযা তাবাখতা মারকাতান ফাআকসিরু আল মা। হে আবু যর গিফারী, শোনো, যখন তুমি রান্না করবা, রান্নার মধ্যে তুমি ঝোল বাড়াইয়া দিও, পানি বেশি করে দিও। কি বেশি করে দিও? পানি বেশি করে দিও। কেন? যে বলতেছে ওয়া তাআহাদ জিরানাক। আল্লাহ রাসূল বলেন, পানি বেশি করে দেওয়ার পরে তোমার প্রতিবেশীর কথা তুমি মনে রাখো। প্রতিবেশীর মধ্যে এই, তারপর বলতেছে আও ইকসিম ফি জিরানাক, প্রতিবেশীর কথা মনে রাখো, অথবা তোমার প্রতিবেশীর মধ্যে ওই ঝোলটুকু বিলাইয়া দিও। কাদের মধ্যে? প্রতিবেশীর মধ্যে। কি অন্তত ঝোলের কথা বলছে? আমরা একজন আরেকজনের বাসায় একটু রান্না করলে দিয়ে আসবো, একটু দিয়ে আসবো, খাবার একটু কম হোক, পরিমাণে একটু কি হোক, দিয়ে আসবো। এই যে আপনি দিয়ে আসবেন এই জন্য আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। আপনি দিয়ে আসবেন। আমাদের সমাজ থেকে এখন কিন্তু আমাদের দেশে এগুলো উঠে যেতেছে না? একজন কিছু রান্না করলে আরে দূর, এরকম না বিষয়টা। কিন্তু আমরা ছোটবেলা দেখতাম, আমার আব্বাজানকে দেখতাম, কিছু রান্না করলে এই আশেপাশে যারা আছে তাদেরকে দিস, আমার আম্মাজানকে বলতো। কিন্তু এখন বিষয়টা আমরাই পরিবর্তন, আমরা সবাই কি পরিবর্তন। এখন ওই চিন্তাটা মাথায় আসে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তো দেখেন আরো একটা হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের নাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ এই কিতাবের লেখক। এই কিতাবটির মধ্যে হাদিস রয়েছে প্রায় 38,000 প্লাস হাদিসের কালেকশন আছে একটা কিতাবের মধ্যে। এই কিতাবের 30,359 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমানা বি মান বাতা শাবআনান। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি আমি রাসূলের প্রতি ঈমান আনে নাই, মানে সে মুসলমান না। আল্লাহর রাসূলের প্রতি ঈমান যদি না আনে, সে মুসলমান থাকে? সব মানছে, আল্লাহ এক, সবকিছু মানছে, শুধু মনে করে যে মুহাম্মদ রাসূল না, তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ রাসূলের প্রতি কি আনতে হবে? আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনে নাই, যে ব্যক্তি পেট ভরে খাইলো ওয়া জারাহু জাইআন, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। শুধু তাই না, ওয়া হুয়া ইয়ালামু বিহি, এবং ওই ব্যক্তি জানে যে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, তারপরে সে পেট ভরে খাইলো কিন্তু তার প্রতিবেশীকে দিল না, ওই ব্যক্তি আমি রাসূলের প্রতি ঈমান আনে নাই। মানে যে আল্লাহ রাসূল বুঝাইলেন, ওই ব্যক্তি যদি আমি রাসূলের প্রতি যদি ঈমান আনতো, অবশ্যই সে পেট ভরে না খাইয়া তার প্রতিবেশীকেও অবশ্যই দিত না। তার মানে আমাদের সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য কি নিজে খাওয়ানো, আশেপাশে যারা আছে খোঁজ খবর নেওয়া, খাইছে কিনা। অনেক গরিব ফ্যামিলি আছে না, আমরা তো খাই, আল্লাহ আমাদের খুব খাওয়ায়, কিন্তু আমার প্রতিবেশী কি অবস্থা আছে এই খবরটা আমরা নিই না। এই খবরটা আমরা, কিন্তু আমাদের দরকার, এটা ওয়াজিব, আমাদের প্রতিবেশীর হক এটা, যে তাদেরকে জিজ্ঞাসা করা, খাইছো? বা আপনি যদি জানেন তাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে জিজ্ঞাসা করা, এই দুপুরে খাইছো, রাতে খাইছো,
খাবারের কি ব্যবস্থা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা, এটা হচ্ছে ওয়াজিব। এটা প্রতিবেশী আমার কাছে পাও না, কিন্তু আমরা এগুলো করি না। না, এরকম না, আমাদের করতে হবে। আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ কম পাইতেছি আমি, তার মানে পারা যাবে না? পারা যাবে না? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুক, করি আমিন। তার মানে প্রতিবেশীর হক সম্পর্কে আপনারা বুঝছেন? প্রতিবেশীদেরকে, প্রতিবেশীর হক আদায় করা ওয়াজিব। মনে রাখবেন, প্রতিবেশীর হক আদায় করা ওয়াজিব। তাহলে আজকের আলোচনার শিরোনামগুলো আবার একটু বলে দিই। প্রতিবেশীর গুরুত্ব, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। আল্লাহ বলেন যে আমি অহংকারী দাম্ভিকদেরকে পছন্দ করি না। অহংকারী দাম্ভিক যারা, তাদেরকে আমি পছন্দ করি না। তারপর দ্বিতীয় নম্বর, জিব্রাইলের ওসিয়ত রাসূলের কাছে প্রতিবেশীদের প্রতি বেশি বেশি তাগিদ দিয়েছেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। তারপর 3 নম্বর, যে প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়ার সাথে মুসলমানদের ঈমানের সম্পর্ক। 4 নম্বর, প্রতিবেশী 3 প্রকার। 3 প্রকার মনে আছে তো? প্রতিবেশী 3 প্রকার। 5 নম্বর, নিজের ঘরে কিছু রান্না করলে প্রতিবেশীদেরকেও দেওয়া, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, তারা খাবার খাইছে কিনা। সর্বোপরি কথা, আমরা আমরা যে সমাজে বসবাস করি, আমাদের প্রত্যেকের দরকার আমাদের সকলকে নিয়ে একসাথে চলা, তাদের খোঁজ খবর, ভালো মন্দ সবকিছু দেখা, ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া, গীবত না করা, আরেকজনের সাথে আরেকজনের শত্রুতা না লাগিয়ে দেওয়া, আছে না? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বেহায়াপনা কাজ থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।